যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তাদের পাশে থাকবো। আমাদের বর্তমান সরকারের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই দেশকে ভালোবাসেন, এদেশের মানুষকে ভালোবাসেন, তিনি এই দলের প্রতিটি নেতা কর্মীকে ভালোবাসেন। যে কারণে বিগত দিনে আমরা দেখেছি, আমরা যখন সেই দুঃসময়ে ছিলাম তখনও তিনি প্রতিটি গুম পরিবার, প্রতিটি যারা শহীদ পরিবার, তাদের পাশে তিনি ছিলেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন। আমরা হয়তোবা অনেকেই সেই সময় অনেকে কারাগারে ছিলাম, আমাদের অনেকে সাজা হয়ে গিয়েছিল, অনেকে আমরা সে সময় ফেরারি ছিলাম, আমরা খবর নিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, কিন্তু তারেক রহমান কখনো ব্যর্থ হননি। তিনি খুঁজে খুঁজে বের করেছেন সেই সব শহীদ পরিবারদেরকে, গুম পরিবারদেরকে, পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। শুধু সান্ত্বনা দেননি, তিনি ভরসা দিয়েছেন আগামী দিনে যদি দল ক্ষমতা আসে অথবা দল ক্ষমতায় আসুক না আসুক, তিনি সকল সময়ে তাদের পাশে থাকবেন। সুতরাং আমি আজকের এখান থেকে তাদেরকে নিশ্চয়তা দিতে চাই যে আমাদের আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি এ দেশের মানুষকে যেমনি ভালোবাসেন, এদেশের দলকে যেমনিভাবে দলের যারা আত্মহতি দিয়েছে এদেশের জন্য তাদেরকেও ভালোবাসেন। সুতরাং আগামী দিনে এদেশের সুশাসন নিশ্চিত করার জন্য, এই ফ্যাসিলিটির বিচার করার জন্য তিনি কখনোই পিছপা হবেন না। তিনি তাদেরকে বিচারের সম্মুখীন করে, তাদেরকে বিচারের সঠিক বিচার করে আগামী দিনে এই শহীদ পরিবার এবং গুম পরিবারের যারা রয়েছে তাদেরকে আমার মনে হয় সেই যে বিচারটি তারা চাচ্ছে সেই বিচারটি তিনি দিতে পারবেন, সেই প্রত্যাশাই রাখছি এবং এটি তিনি করবেন আমাদেরকে আগামী দিনে আমাদের দেশকে একটি সুন্দর গণতান্ত্রিক গণতন্ত্র হতে রাখার জন্য। যারা শহীদ হয়েছে, গুম হয়েছে, পরিবারের প্রতি আমরা এলাকা ভিত্তিক, আমাদের সংসদীয় আসন ভিত্তিক আমরা তাদের পাশে থাকছি এবং ইনশাল্লাহ আমরা থাকবো। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা তাদের পাশে থাকবো এবং ইনশাল্লাহ তাদের দায়িত্ব নেব।